গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফান ডে, মানে সানডে। ভাই সকাল সকাল বেরিয়ে গেছে অনেক, মানে ওর এরান্ডস রান করতে আর কি। এখানে যাবে, সেখানে যাবে, তারপর মাছেদের কিছু ওষুধ আনার আছে, সেখানে যাবে। হ্যাঁ, আমাকে দেখে, যেহেতু আমি সকালবেলা খাবার দিই মাছেদের, আজকে এখনো সকালে খাবার দিইনি, অ্যাকোয়ারিয়ামের পারলে বেরিয়ে চলে আসে আমাকে দেখে। তোদের খাবারটা দিয়ে দিই। ঘুম থেকে উঠেছি 9টায়, এখন বাজে 10টা 10, ওই যে ঘড়ি। তা আগে এদের খাবার দিয়ে দিই। আমি এখনো কিছু খাইনি, কেন ভাই গেল, ভাই খেয়ে গেছে চিড়ে, দই আর একটু বাতাসা। ওটা এখন হচ্ছে ওর পেটেন্ট ব্রেকফাস্ট, কেননা শরীরটা একটু খারাপ ধরা পড়েছে, যেহেতু এখনও ডায়েট কন্ট্রোল করছে। যদিও করা ভালো, আমি তো সবসময় ও যতটা খায় আমি ততটা খাই না বাইরের খাবার। ও পোক খেতে খুব ভালোবাসে, দুদিন আগেই খেয়েছিল। আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলছি না আমি খাবো না, তো নিজেই খেয়েছে রেগে মেগে। এখন বলে কি না আমার খাওয়া উচিত হয়নি। ও ঠিক আছে, খেয়েছে খেয়েছে। আর আমার মা এখানে খুব ব্যস্ত, অত্যন্ত ব্যস্ত। উনি ব্রেকফাস্ট বানাচ্ছেন গো। কিটা করেন? ব্রেকফাস্ট দুজনের দু রকমের ব্রেকফাস্ট। এখানে আমার জন্য আমার প্রিয় স্যান্ডউইচ, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে হচ্ছে। আর এইখানে ভাই মনে পরোটা নিয়ে গেছে, কারণ অফিসেও যাবে, তো একটা পরোটা নিয়ে গেছে। তো এই পরোটাটা হলো অনেক দিনের আগে ছিল, ময়দা মাখা। পরোটাটা ফ্রেশ না পুরনো? পরোটাটা ফ্রেশ, ময়দা মাখা পুরনো ছিল। আর হলুদ পরোটা কেন? ওই যে ভাইকে তরকারি করে দিয়েছি, সেই তরকারি করে কি। ও, একই তেলে করেছে। ভাইকে কিসের তরকারি করে দিয়েছে? গাজর, গাজরের গাজরের তরকারি। ছোটবেলা থেকে ও মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো গাজরের তরকারি করে দিয়েছে। আর এখানে দেখো মটন। আমার বার্থডেতে এনেছিল ভাই অনেকটা মাটন, তো হাফ সেদিনকে রান্না করেছিল মা, আজকে রান্না করবে মাটনের ঝোল। কিন্তু ভাই যেহেতু এখন বাড়িতে নেই, বেরিয়েছে, আমি বলে দিয়েছি আমি তো এখন খাবো না, ভাই যখন খাবে তখন। তো আজকে দুপুরবেলা কি সেদ্ধ ভাত, সেদ্ধ ভাত দেবে না আমাকে। সেদ্ধ ভাত কেন দেবে? বলবে তুই মোটা, খাবি কেন সেদ্ধ ভাত? কিন্তু বাবা আমার প্রাণের খাবার ওটা। অনেকদিন হয়ে গেছে গো সেদ্ধ ভাত খাইনি। অনেকদিন কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আহা হা হা হা। আর বাড়িতে বানানো ঘি, আমরা যেহেতু মহিষের দুধ খাই, মানে মহিষের দুধের পায়েস বা যাই হোক, বাড়িতে মিষ্টি তো বাড়িতে বানানো হয় না, পায়েস বা দই মহিষের দুধেই হয়। আমি তো ল্যাকটোজ ইনটলারেন্ট, গরুর দুধেরটা ছোটবেলা থেকেই আমি খেতে পারতাম না। না, গরুর দুধ আমি বমি করতাম ছোট্ট একদম কুট্টুবেলায়, তখনই ডাক্তার বলেছিল মহিষের দুধ। তারপর বড় হয়ে যাওয়ার পরে আমার মা ভেবেছিল যে ও ঠিক হয়ে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ঠিক হয়নি। আমি মহিষের দুধ খেলে আমার ঠিক থাকে, গরুর দুধ খেলে আমার খুব শরীর খারাপ হয়, খুব, মানে মুখে একদম গোটা তো বেরোয়, পেট ওয়েট খারাপ হয় একদম, মানে খুব খারাপ অবস্থা হয়। তো তার জন্য এখন মহিষের দুধই যেহেতু বাড়ির পাশে পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসি। যেরকম কালকে আনলাম, তো ওই মালাই জমিয়ে জমিয়ে দেখো ঘি বানিয়েছে মা। এটা এখনো খাওয়ার সুযোগ হয়নি। আর একটু থিক ঘি, গরুর দুধের মতো অত পাতলা ঘি না। মহিষের দুধ তো একটু ফ্যাট যুক্ত, কিন্তু কি করা যাবে, কিচ্ছু করার নেই। দই খেতে হলে তো কিছু করার নেই, কেননা কেনা যে দুধগুলো আসে স্কিমড মিল্ক বা এমনি মিল্ক, সবেতেই আমার প্রবলেম হয়, কিছুতেই কিছু হয় না। তো ঠিক আছে, কি করা যাবে। তো এই হচ্ছে সকালের গল্প। আমাকে দেবে পরোটা আর সস? কেন? দাও একটু। বাবা দিয়েছে দেখো। আর এইখানে হচ্ছে আমার স্যান্ডউইচ। এর কিন্তু ডিম টিম কিছু পড়ে না, পেঁয়াজও দেয়নি আজকে। হ্যাঁ, কেন দাওনি পেঁয়াজ? বুঝে গেছো যা। আর এখানে ফল কাটা আছে, নাশপাতি আর বেদানা। ও বাবা, আপেল। আপেল তুমি খাবে? তুমি কালকে আমাকে ধোকা দিয়েছো, কাল না পরশু নাশপাতির সাথে আপেল দিয়ে দিয়েছিলে। মেপে মেপে খাওয়া হচ্ছে দেখো। দিন বাদে রবিবারে হচ্ছে মাংসের ঝোল। প্রেসার কুকারটা কিন্তু ডিউটি দিচ্ছে নিজের। এতক্ষণ ধরে বাড়িতে রান্না হলো মাটনের ঝোল, যেটা খাওয়া হবে ডিনারে। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:15। এখন আমি রান্নাঘরে যাচ্ছি, কেননা আমার আর মায়ের লাঞ্চের বন্দোবস্তও তো করতে হবে। ভাই তো নিয়ে গেছে রুটি আর গাজরের তরকারি, ফল, এইসব। তো আমাদের জন্য মা বানাচ্ছে মাছের একটা স্পেশাল রেসিপি। আমার এটা খুব প্রিয়, আমার ঠাকুমা এটা বানাতো, আমার দাদু রোজ খেত। কি গো মা, রোজ খেত?
রোজ খাই, আমিও পারলে রোজ খাই। মাছের এটা হলেই একদম খুব খুশি হয়ে যাই। তো এটা হচ্ছে মাছ ঝাল উইদাউট সর্ষে বাটা, একদম কষা কষা ঝাল ঝাল, বলো মা? দারুণ, সর্দির মুখে তো একেবারে লাজবাব। দেখো কি কি লাগে। তুমি কি একেবারে টায়ার্ড হয়ে পড়েছো? আর গরম প্রচন্ড পড়েছে। আর পিস রুই মাছ, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, নুন দেব, আর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর একটা লঙ্কা আছে, একটা কাঁচা লঙ্কা পরে দেব। ও যেহেতু তুমি এত লঙ্কা খাও, আই শুরু করছি। হ্যাঁ, ঠিক আছে। মাছ ভাজবো, তেল দিচ্ছি, 2 চামচ তেল দিলাম। এখন রুই মাছের গায়ে হলুদ করছি। হ্যাঁ, এই যে নুন, হলুদ গুঁড়ো, গায়ে হলুদ করে তেলে ছাড়বো। বিয়ে দেবে না মাছকে? এই হলো বিয়ে, পূর্বে বিয়ে, বিয়ে যে করে সে বোঝে। মাছও বুঝবে, গায়ে হলুদ হচ্ছে তেলে পড়বে, আমার বুঝবে। যা বাবা, সব বিয়ে এরকম হয় না মা, ভালো বিয়েও হয়। খুব করছি না, বেশিরভাগই ভালো হয়, কমই বাজে হয়। ঠিক আছে, কর্মফল। আর তোমার মতো অন্যায় সহ্য করতে থাকলে তো আরো সুন্দর কর্ম হয়, তাই জন্য অন্যায় সহ্য করতে দিই। দেখ পোষাচ্ছে না, দেখো আবার ডায়লগ। হ্যাঁ, সারা জীবন খালি অন্যায়কে সয়ে গেছে না। মা পেয়েছিলাম, হ্যাঁ, তাও দাদার বাবা থাকলে তাও একটু হয়, এক মা পেয়েছিলাম বটে, ভাগ্য। আমার দিদা খুব পুরুষতান্ত্রিক সমাজের একেবারে বড় চ্যাম্পিয়ন। ওনার কথা মুখের উপরে কিচ্ছু বলা যাবে না। আমার আর ভাইয়ের মধ্যে ভাইকে বেশি ভালোবাসে, তাই না মা? শুধু আমার বিশেষত্ব আরো রাগ উঠে, আমার বাবা মারা গেছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন, অক্টোবর মাসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাস বাদেই 19 ফেব্রুয়ারি আমার মামাকে দিয়ে দেয়। আমি কত বলেছিলাম 1 বছর যাক মা, কাল ওষুধ না, কিচ্ছু হবে না, ছেলে ভালো পেয়েছি। উনিও দেখলেন না, আমাকেও দেখতে দিলেন না। নিজের বাবা মা সবাই দেখেছে, বিয়ে করো, খুব ভালো, খুব ভালো, চচ্চড়ি গচ্চড়ি তখন আমি পাচ্ছি। ও ঠিক আছে, তুমি বেঁচে তো আছো ভালো মতো? বেঁচে আছি, ভালো বেঁচে নেই এখন তো খুবই ভালো বেঁচে। যে মাছটা ছাড়ি, ছাড়ো ছাড়ো বাবা, গায়ে তেল ছিটবে মা, সরে সরে। গরম গরম তেলে মাছগুলো ছেড়ে দিতে হবে আস্তে করে। তারপর আর কি এপিট উপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। কড়া ভাজা না করলেও ভালো রকম ভাজা হতে হবে, মানে সাতলানোর উপরে কিন্তু কড়া ভাজার নিচে। মাছগুলো তুলছি, হ্যাঁ, ভাজা হয়ে গেছে। সেই তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তেল আর দেবো না। দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, একদম লাল না, একটু ভাজা ভাজা হয়েছে। এখন টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। আর আমরা যেহেতু ঝাল বেশি খাই, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটাকে এরকম ভাজা ভাজা করবো। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু জল দিই। এখন এটা মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোচ্ছে। মশলাটা ভাজা 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 হয়েছে, চতুর্দিক থেকে তেলও ছেড়েছে। এখন ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে মাছ দুটো দিয়ে দেবো, দিয়ে একটু জল দেবো যাতে মাছের ভিতর মশলাটা একটু ঢুকে যায়। এখন হতে থাক, একটু সময় হতে থাক। এই যে মশলা দিয়ে মাছটা ভাজা ভাজা হয়েছে, এখন আরেকটু ভাজা ভাজা করে মশলার সঙ্গে উল্টে পাল্টে তারপরে নামাবো। একদম কষা কষা ঝাল ঝাল। ক্যাপসিকাম দেওয়াতে ক্যাপসিকামের একটা গন্ধ উঠে না, ভালো লাগে। এটা রান্না করতে লাগে 10 মিনিট, জোগাড় করতে লাগে আরো 10 মিনিট। খেতেও স্বাদ। অ্যাকচুয়ালি খেতে খুব স্বাদ। একবার বানিয়ে দেখো, খেতে খুব স্বাদ। ডালের সঙ্গে দাদি সবসময় খেতে, বা মাছের টক, মাছের টক, রুই মাছের টক, নাহলে ঝাল। তোমার বাঙাল শ্বশুর মশাই দাদু যেরকম খেতে ভালোবাসতো, মা তোমার ছেলেও সেরকম খায়। আমার ছেলে একদম শ্বশুরের খাওয়া দাওয়া সব কিছু। আমার শ্বশুরও একদম ওদের মতন দেখতেছিল, ওরা আমার শ্বশুরও হ্যাঁ, ভালো ছিলেন আমার শ্বশুর, খুবই ভালো। শোনো, আমার স্কার্ফ নিয়ে নিত, একদম ভালো না, খালি আমার স্কার্ফ নিয়ে নেবে।
হ্যাঁ তো মশলা সব কষা কষা হয়ে গেছে, মাছের গায়ে লেগে গেছে, এখন নামাবো। একদম রেডি আমার মায়ের বানানো। এটা কি? হ্যাঁ রুই মাছের এটা কাতলা মাছ দিয়ে হবে। তবে এতটা ভালো লাগে, কাতলা মাছটা তো বড় রিচ, ওটাতে রসুন রসুন দিলে ভালো লাগে। কাতলা মাছটা রুই মাছই ভালো লাগে, তেলাপিয়া মাছ, বাটা মাছও এরকম খাই তো। ভালো লাগে। এই মাছগুলো দিয়ে করলে খুব ভালো লাগে, খেয়ে দেখো। দারুণ 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 মাছের এই রেসিপিটা হয়, আমি তো খেতে খুব ভালোবাসি। ইনফ্যাক্ট মাছের সব রেসিপির মধ্যে আমার মায়ের বানানো এটা হচ্ছে সুপার হিট। আর এদিকে ওয়াশিং মেশিনও চলছে। ও বাবা, বিছানার চাদর নতুন পাতা হবে, উনি এরম ভাবে রেখে চলে গেছেন। কোনটা পাতা হবে আমি জানি না, জানলে তাও পেতে দিতাম। ও মা আসুক, এখন মা কড়াই টড়াই একটু ভিজিয়ে রাখছে। রান্না করে নিলেই তো হয়ে যায় না, রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা বা সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখা, সেটা হচ্ছে আসল ব্যাপার। আর আজকে একটা দিন ছুটি, মা পাতবোধে ভুগবে যদি আমি কিছু করি। এমনিতেই কালকে রান্না করেছিলাম তো। আর আমার না মায়ের থেকেই স্বভাবটা পেয়েছি, আমি যদি রান্না করছি তাহলে রান্নাঘর যেরকম ছিল রান্না করার আগে সেই কন্ডিশনে আমি রেখে দিই। বা ভাই যদি রান্না করে, আমি হচ্ছি জোগাড়ে, তো আমি সব কিছু ঠিকঠাক করে রাখি। কিন্তু এখন মা আমাকে কিছুতেই করতে দেবে না। আর ঘড়িতে বেজে গেছে 12টা 15, মানে প্রায় 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। খুব চটজলদি হয় আর খেতে একদম সুস্বাদু, খুব ভালো হয় খেতে। তো এখন দেখি এক এক করে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। রবিবার মানেই হচ্ছে ল্যাদ ডে, আর সামনে যদি এরকম সুন্দর বিছানা থাকে, আহা ধপাস করে পড়তে ইচ্ছে করছে। দুপুর বাজে 3টে, এখন তো লাঞ্চ করার টাইম। আমি বাড়ি থাকলে জেনারেলি দুপুর 3টেতেই লাঞ্চ করি। আর আমার মা যখন একা থাকে, মানে আমি আর ভাই যখন বেরিয়ে যাই, তখন মা 2-2-2:30তে খায়। কারণ আমি থাকলে বা ভাই থাকলে আড্ডা গল্প গুজব একটু বেশিই হয়। তো আজকের লাঞ্চ একদম সিম্পল, আমি এত ভাত খেতে পারবো না। আমাকে ভাত দিয়েছে মানে পুরো 1 গ্রামের, অত ভাত আমি খেতেই পারবো না। একদম সিম্পল মাছের ঝালটা আছে, আর তার সাথে একটু টুকিটাকি। লাঞ্চের গল্পে আছে সাদা ভাত, এখানে হচ্ছে কুলেখাড়া শাক। আমি তো খালি আগাটা খাই, বাকিটা দিয়ে মায়েরম শাক বানিয়েছে, আলু দিয়ে, লঙ্কা, একটু নুন নিয়েছি। এটা হচ্ছে পুঁই শাকের একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, এটা আমার মা কালকেই বানিয়েছিল কিন্তু আর খাওয়াইনি, কেন আমি এসে চিলি প্রন বানিয়েছি, তাই তো। আর এখানে উনি খাচ্ছেন কুলেখাড়া শাক। ভালো হয়েছে, বেগুন ছাড়া এটা বেশি ভালো হয়েছে। বাহ। আর এটা হচ্ছে একটুখানি ডাল আছে, মাছ ঝাল, এটা খেতে যা ভালোবাসি। আর ওইদিকে আছে আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা আমার মা কালকে দুপুরে দারুণ করেছে। কি করেছে বলো তো মা তুমি? আগে আমার মাটা জল খাক, আমার হাসি হাসি হচ্ছে। চাটনি বানিয়ে খেতে খুব ভালো হয়েছে। তারপরে দেখি আমার মেয়ে সব কিছুতে বিট নুন দিয়ে খায়, আমি দিয়েছি বিট নুন। আমি ঘুগনিতে বিট নুন দিয়ে খাই, তাতে মা চাটনিতে বিট নুন দিয়েছে। আমার মাও চ্যাম্পিয়ন, তো কি করা যাবে, খাওয়া হয়ে যাবে। তো এই হচ্ছে লাঞ্চের গল্প। আমাকে দেখতে কিরকম একটা লাগছে না? কি করা যাবে, প্রচন্ড গরম, পারছি না। বাইরে কতটা আলো আছে দেখো। এখন বেরোচ্ছি, ঘড়িতে বাজে প্রায় 6টা, ওই যে 10 মিনিট বাকি। ওদিকের পাখাটা বন্ধ করি, বেরোবো তো। কোথায় যাচ্ছি? আজকে তো রবিবার, আমাদের এখানে লোকাল মার্কেট বসে, তো লোকাল মার্কেট থেকে আলু পেঁয়াজ টমেটো এইসব কিনতে যাচ্ছি। অনেক ফলও কিনতে হবে, কেননা ভাই বোন দুজনেই আমরা এখন ফল খাওয়া খুব শুরু করেছি। কি করব, মোটা তো, মোটাদের একটাই গতি আছে, হেলদি খাওয়া, তো ওইটাই করতে শুরু করেছি। এই যে কুইন ভিক্টোরিয়া বাক্স প্যাটেরা নিয়ে রেডি। কই যান কুইন ভিক্টোরিয়া? ওরে বাবা, না আজকেই নিয়ে গাড়িতে রাখবো। এটা হচ্ছে কালকে যাবে অফিসের ওখানে, কেননা আয়রন করতে যাবে। এসে পৌঁছে গেছি আমাদের লোকাল মার্কেটে। আমাদের এই মার্কেটে জানো তো একটা শিব মন্দির আছে। যেহেতু শ্রাবণ মাস, এখানে মনে হয় প্রত্যেক সোমবার করে ভান্ডারা হচ্ছে। এরকম মেরাপ বেঁধেছে দেখো, পুরো একেবারে পুজো পুজো ফেস্টিভ ভাইবস। মা বলেছিল আমাকে চিনি নিয়ে আসতে মুদি দোকান থেকে, সেই চিনিটা মাকে দিচ্ছি, পুরো একেবারে সাদা বিষ। আমার মা ডায়াবেটিস নেই, তাই মনের সুখে চিনি খেয়ে যায়, কিছু বললেই বলবে তুই চুপ কর,
খালি এরম বলে শাসায়। আর ওই যে মা আগে আগে হেঁটে হেঁটে বাজার করছে, আমি পেছন পেছন গাড়ি নিয়ে যাচ্ছি। মহারানী ভিক্টোরিয়া এখন কলা নিচ্ছেন। ওই দেখো নতুন শাড়ি, তাই এতটা উঠে গেছে। কি করা যাবে, নতুন শাড়িতে এটা একটা বিশাল বড় প্রবলেম। তাই জন্য আগে আমি সব শাড়ি দিদাকে দিয়ে দিতাম, দিদা পরে একটু নরম করতো, তারপরে আমি পরতাম। এখন এই স্কিমটা মায়ের সাথে চালাই। এবারে আমি যাচ্ছি বাজারের দিকে গাড়িটা লাগিয়ে, এখন মাকে খুঁজে বার করতে হবে। ওই যে খুঁজে পেয়েছি, আমাকে দূর থেকে মা আগেই দেখেছে, কি হাসি দিয়েছে। আর কি গরম বাজারে, পুরো মনে হচ্ছে দাউ দাউ করে জ্বলছে সব দিক। আর কিন্তু বাজারে সবুজ সবজি দেখে মনটা ভালো হয়ে যায়। আর এই যে অরেঞ্জ কুমড়োও পেয়ে গেছি। আজকের মতো বাজার করা শেষ। যা গরম পড়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না এরকম গরম থাকলে। তুমি বাঁচবে মা? পারছি না, পুরো জিপ টিপ বেরিয়ে যাচ্ছে আমার, এত গরম। আর যত সন্ধে বাড়ে এই লোকাল মার্কেটে তোমার ভিড় তত বাড়ে। তো তার জন্যই মা আর আমি একদম বিকেল চলে আসি। আমি তো পারলে 4টের সময় আসি, তো সেটা আবার মা প্যাচ করে। কেননা আজকে ভিডিও করিনি ওখানে, কেননা হাতে ফলের ব্যাগটা ছিল। তো সেরামিকের দোকানে অনেক জিনিস পাওয়া যায়। এনার ঘুমটা কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ তো কিরকম ছোটো হাই নিচ্ছে। হ্যাঁ, কি গুরু করবে না গুনু করবে? এই মরেছে রে, এই গুরু করার বাচ্চা না, খালি গুনু করার বেবি আমার ছোট্ট বুচিটা। তো চলো বাড়ি যাই। আর কি ঠিক করে নিয়েছে, বাড়ি গিয়ে চা খাবে। বললাম হলদিরামস থেকে চা খাও, শুনছে না। খাবে হলদিরামসে চা? কিছু বলছে না, খাবে? চলো যাই ভাই, যাওয়ার জায়গা পেয়েছি আমি। চলো। দেখেছো অবস্থা, একটু আগেই বললো যে হলদিরামসে গিয়ে চা খাবে, এখন হলদিরামসের সামনে এসে বলছে খাবে না। খাবো না, আমি জিলাপি খাবো আর সিঙ্গারা খাবো। জিলাপি অনেক কাল ধরে ইচ্ছে করছে, এখানে তো আর রথের মেলা টেলা হয় না যে জিলাপি কিনে খাবো। তো বলনি কেন, নিয়ে আসতাম সিআর পার্ক থেকে বা অন্য কোথাও থেকে। অবশ্যই এখানে আমাদের বাড়ির পাশের যে জিলিপি বানায় ভালো বানায়, বাকিগুলো একদম বাজে বানায়। ইয়েস, তো তার জন্য প্ল্যান ক্যান্সেল। আমরা এখন বাড়িতে গিয়ে মা চা খাবে, আমি খাবো না, আমি তো চা খাই না। বাড়ি গিয়ে সিঙ্গারা আর জিলিপি খাওয়া হবে। চলো। আর ভাই কিন্তু অফিসে আছে, ভাইয়ের সাথে আমার কথা আছে। কি বলে? অফিসে আছে। আমি আমার কাজে ফোন করেছিলাম ওকে, আমার একটা কাজ আছে, একটা ফাইল দরকার কালকের ম্যাটারে। সেটাই বললাম রঞ্জিতের সাথে একবার কথা বল, যদি ভারী হয় তাহলে আনিস না, হালকা হলে নিয়ে। আমার পড়তে হবে আমার ফাইলটা, কালকে আর্গুমেন্টে লিস্টেড আছে। না পড়ে থরি না যাবো, পড়ে যাবো বলো মা। কালকে যেহেতু অফিসে যাইনি তার জন্যই এই পুরো ক্যাচালটা বেঁধেছে। সব হয়েছে তুষারের জন্য। হঠাৎ করে ঠিক করে এইটা করবো, হঠাৎ করে ঠিক করে ওইটা করবো, আমাকে পাগল করে দিয়েছে। 102 কিলোমিটার ড্রাইভ করেছি, কম কথা বলো। কুইন ভিক্টোরিয়া এখানে গাড়িতেই বসে আছে, নামবে না না। আর এই একদম সামনেই হচ্ছে অসাধারণ বানাই যে জিলেপি আর সমোসা। সিঙ্গারা না, এটা কিন্তু নন বেঙ্গলিদের সমোসা। মা ভালো লাগে খেতে তোমার? বাড়ি এসে গেছি অনেকক্ষণই, এখন বাজে প্রায় 8টায়। দেখো 10 মিনিট বাকি। আর এই যে এই মহিলাটি, ইনি এখন 8টার সময় কি খাচ্ছেন? বলে বাবালে সিঙ্গারা। এই দেখো আমার জন্য নিয়ে এসছে সিঙ্গারা আর জিলিপি। জিলিপি খাও, তোমার তো জিলিপি খাওয়ার মন করছিল। এটা খেয়ে রাতে খেতে পারবে মটনের ঝোল যেটা বানিয়েছো। এই আমিও খাবো না তাহলে, ঠিক আছে? ভাইও বলবে, ভাইও খাবে না। তুমি জানো তো, তুমি যা করো আমরাও তাই করি, তোমার ছানা আর পোনা। হ্যাঁ দেখো লজ্জা পাচ্ছে আবার ছানা পোনার কথা শুনে। পুচকু ভালো খেতে। আর আমি করছি রূপচর্চা, মাথায় একটা সিরাম লাগাচ্ছি, তারপর ফেস প্যাক লাগাবো। দুপুরবেলা কি লাগিয়েছিলাম, সর আর হলুদ, মানে একেবারে পুজোর আগে আমাকে একদম সুন্দরী হতে হবে, এই হচ্ছে আমার এজেন্ডা। রাত বাজে 10টা, ডিনারের ডাক পড়েছে। আজকে তো পারলে লাফাতে আমি আর ভাই ডিনারে আসি, কেননা আছে মাটনের ঝোল। আর আমি বিকেলবেলাটা ফেস প্যাক লাগিয়েছিলাম, ফেসটা বেশ টানছে, জানি না কেন। মুলতানি মাটিরই ফেস প্যাক লাগিয়েছিলাম। আমার তো অয়েলি স্কিনের জন্য ভালো, তো জানি না কেন টানছে। তারপরে আমি কোনো ময়শ্চারাইজার লাগাইনি, তার জন্য হয়তো। দেখি খেয়ে উঠে তারপরে ময়শ্চারাইজার লাগাবো। আছে একেবারে লোভনীয় মাটনের ঝোল, আহা পুরো একেবারে ফান্ডে। এই যে অলরেডি নল্লির পিস পড়ে গেছে, সাদা ভাত, আর এখানে আরেক পিস পড়ছে। আলু নেই, এই যে এবার দুটো
সর্বনাশ করেছে। আহা হা, খেতেও দারুণ হবে আই এম শিওর। এখানে লেবু, লঙ্কা, নুন আর স্যালাড আছে। আর নিয়ে এসেছিলাম মার সাথে গিয়ে বিকেলবেলা জিলেপি, ওইটা আছে। শুধু এটাতেই আমার মা ক্ষান্ত হননি, এই যে এক বাটি চাটনিও বানিয়ে নিয়েছে, এটাও অসাধারণ খেতে হয়। চলো তাহলে আজকের ইয়াম ডিনারটা করে নিই। মাটনের ঝোল। এত গরম পড়েছে যে আমি দুদিকের পাখা চালিয়ে বসেছিলাম, কেননা ভাই খাচ্ছিল, তো আমি তার জন্য এদিকে বসেছিলাম পাখাটা চালিয়ে। তো এখন এদিকের পাখাটা বন্ধ করে দিয়েছি, ওই দিকের পাখাটাও বন্ধ করে দেব। তো ব্যাস, আজকের গল্প এতটাই ছিল। এখন মাথার চুলগুলো বাঁধবো, কেননা এমনিভাবে তো আর শোয়া যাবে না। এটাই লাস্ট কাজ আজকের মতো, চুল বেঁধে নেবো, তারপরে গুড নাইট করে আজকে ঘুমিয়ে পড়বো। আমি এমনিও টায়ার্ড হয়ে গেছি, দুপুরবেলা ঘুমোইনি তো। তো এই হচ্ছে আজকের গল্প, একেবারে প্রপার সেন্সে ফান্ডে ছিল। মাটনের ঝোল ভাত খেয়েছি, ফান্ডে না হয় আর যায়? তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিন, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো যত্ন আর খেয়াল রেখো। আজকের মতো এতটাই। গুড নাইট, বাই 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 বাই।